হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটার নাম হচ্ছে টেন্স। টেন্সটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার সাথে তোমরা প্রস্তুত হয়ে যাও, দেখে নাও। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি মেয়ের ছবি, গার্লস, 10 ইয়ার্স ওল্ড, তারপরে দেখো 11 ইয়ার্স ওল্ড, তারপরে দেখো 12 ইয়ার্স ওল্ড। Then look at the pictures and read the following sentences. প্রথমে আমরা পিকচারগুলোকে দেখলাম, তার বয়স হচ্ছে 10 বছর, এই মেয়েটার বয়স হচ্ছে 11 বছর, তারপরে লাস্ট যে মেয়েটা তার বয়স হচ্ছে 12 বছর। 10 years, 11 years and 12 years। প্রথমে আমরা দেখে নেব কি, লাস্ট ইয়ার মাম ওয়াজ 10 years old, গত বছর মামের বয়স ছিল 10। দিস ইয়ার মানে এই বছর, রানিং বছর, মাম ইজ 11 ইয়ার্স ওল্ড, মামের বয়স হচ্ছে 11। তারপরে নেক্সট ইয়ার মানে আগামী বছর, মাম উইল বি 12 ইয়ার্স ওল্ড, আগামী বছর মামের বয়স হবে 12। তাহলে উপরের তিনটি বাক্যে সময়ের পার্থক্য দেখানো হয়েছে। এই যে সময়ের যে পার্থক্যটা, সেটাকে দেখানো হয়েছে। গত বছর মামের বয়স ছিল 10 বছর, সেটা অতীতে সময়কে নির্দেশ করে। এবছর মামের বয়স 11, মানে রানিং বছর যেটাতে চলছে 11, এবং বর্তমান সময়কে নির্দেশ করে, সেটা আগামী বছর মামের বয়স হবে 12, মানে নেক্সট ইয়ারে মামের বয়স হবে 12, সেটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে ভার্ব বা ক্রিয়ার সময় পরিবর্তিত হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? ভার্ব বা ক্রিয়ার সময় পরিবর্তিত হচ্ছে। আমরা এখানে দেখতে পারি ভার্বের সময়কে টেন্স বা কাল বলে। ঠিক আছে? ভার্ব এর সময়কে টেন্স বা কাল বলে। এখন দেখো, আমরা দেখব কাইন্ডস অফ টেন্স, কত প্রকারের টেন্স হতে পারে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় ভেদে প্রাথমিকভাবে টেন্স 3 প্রকারের হতে পারে। বলছে কোনো কাজ শেষ হওয়ার সময় ভেদে প্রাথমিকভাবে টেন্স কিন্তু 3 প্রকারের হতে পারে। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। আমরা এভাবে পড়লে আমি আশা করি বুঝতে ভালো হবে। প্রথমে যদি আমরা পাস্ট টেন্সটাকে পড়ি, পাস্ট টেন্স মানে অতীত, যেটা চলে গেছে সময়টা। আর প্রেজেন্ট টেন্স যেটা হচ্ছে বর্তমানে চলছে, প্রেজেন্ট মানে তো বুঝতেই পারছো, মানে এখন, রানিং। আর ফিউচার টেন্সটা হচ্ছে, যদি আমরা এভাবে যদি বলি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, তাহলে আমাদের হয়তোবা বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো, যখন কোনো কাজ পূর্বে অতীতে হয়ে গেছে এমন অবস্থা বুঝালে কিন্তু প্রেজেন্ট পাস্ট টেন্স হবে। ক্রিয়াটি বর্তমান সময়ে সম্পন্ন হলে ভার্বের প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হয়। অতীতে সম্পন্ন হলে, যেটা আমি প্রথমে বলতে চাইছিলাম, যে কাজ অতীতে হয়ে গেছে মনে করো, সেই কাজকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। এবং ক্রিয়াটি বর্তমান সময়ে সম্পন্ন হলে, মানে জাস্ট রানিং সম্পন্ন হয়েছে, তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স। নাম্বার 3 হচ্ছে কি, দেখো, নাম্বার 3 হচ্ছে ভবিষ্যতে সম্পন্ন হবে এরকম বোঝালে ফিউচার টেন্স হবে। তাহলে আমরা বুঝতে পারলাম টেন্স কত প্রকারের হয়? 3 প্রকারের হয়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স।
পাস্ট টেন্স মানে কি, যেটা অতীতে হয়ে গেছে। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল চলছে। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যতে হবে। তো এখানে দেখো আমরা আবার বলে দিচ্ছি, অতীতে সম্পন্ন হয়ে গেলে পাস্ট টেন্স বা অতীতকাল হয়। বর্তমান সময়ে সম্পন্ন হলে মানে রানিং, বর্তমানে সম্পন্ন হচ্ছে বা হয়েছে, প্রেজেন্ট টেন্স হবে। ভবিষ্যতে সম্পন্ন হবে এরকম বোঝালে ফিউচার টেন্স হবে। তাহলে এখানে বুঝতে পারছো, আমরা প্রথমে আবার চলে যাব। 10 বছর মেয়েটার বয়স ছিল, মানে মাম ওয়াজ 10 ইয়ার্স ওল্ড, সে ছিল, গত বছর তার ছিল 10 বছর, এবছর হয়েছে 11 বছর, মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আগামী বছর হবে তার 12 বছর, এটা হচ্ছে ফিউচার টেন্স। 10 বছর 10 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স হয়েছে কি, সেটা হবে পাস্ট টেন্স। 11 ইয়ার্স প্রেজেন্ট টেন্স, এখন 11, পূর্বে তার 10 ছিল, এবং আগামী বছর তার 12 বছর হবে, দ্যাট ইজ 12 ইয়ার্স হলে ফিউচার টেন্স হবে। তো আমরা এই টেন্সের প্রকারভেদ অনুযায়ী এক্সাম্পলগুলো বুঝে গেলাম। এখন আমরা চলে যাব, দেখো আবার প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। আমি প্রথমে পাস্ট টেন্সটাকে বলার চেষ্টা করছি। পাস্ট টেন্স মানে অতীতকাল, যেটা অতীতে ঘটে গেছে, হয়ে গেছে, কমপ্লিট। আর প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান, যেটা এখন চলছে, রানিং। আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, পরিষ্কার দেওয়া আছে, মানে আগামী বছর, আগামীতে যা ঘটবে, আগামী দিনে যে ঘটনাগুলো হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ। যেমন তুমি যদি এখন বর্তমানে ক্লাস 5-এ পড়ো, তুমি আগামী বছর ক্লাস 6-এ উঠবে, দ্যাট ইজ কল ফিউচার টেন্স। কোনটা হবে, তুমি নেক্সট বছর যে তুমি 6-এ উঠবে ওইটা হবে ফিউচার। পাস্ট কোনটা হয়েছে, পাস্ট তুমি ক্লাস 4-এ ছিলে, সেটা পাস্ট হয়ে গেছে, অতীতকাল। প্রেজেন্ট তুমি 5-এ পড়ছো, তুমি প্রেজেন্ট, বর্তমান কাল তোমার 5। ঠিক আছে, তো এটা আমরা বোঝার চেষ্টা করছি। তারপরে দেখো আবার এখানের মধ্যে কিন্তু দেওয়া আছে প্রেজেন্ট টেন্সেরও কিন্তু আবার অনেকটি ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পাস্ট টেন্সেরও ভাগ রয়েছে এবং ফিউচার টেন্সেরও ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। বর্তমানে আমরা শেখার চেষ্টা করছি টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদ। তো আজকে আমি আশা করি সবাইকে বোঝানোর যে চেষ্টা আমি করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা টেন্সকে পড়ব এবং মনে রাখার চেষ্টা করব। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।